উনি যা বলছেন যে বহু জায়গায় সই করিয়ে নিয়েছে, এবার কি ভাষায় কি লিখেছে, তখন ওই আতঙ্কের মধ্যে কিসে সই করেছেন সে তো ওনাদের পক্ষে এখন জানাও সম্ভব না, বলা তো দূরের কথা, ওখানে কি লেখা ছিল বা পরে কি লিখেছে সেগুলো তো জানা সম্ভব না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, যেটা মাননীয় ফিরহাদ হাকিম বললেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে সর্বসমক্ষে আনার পর তার সেই টুইটের সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছিল সোশ্যাল মিডিয়ায়, দয়া করে এবার দেখুন যে মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন, সঠিক কথা বলেছেন। এবং এখানে মহিলাদের উপর, বাচ্চার উপরে যে পরিমাণ বাংলা মাতৃভাষা বলে অত্যাচার হয়েছে, ফলে ওরা এখন কলকাতা পুলিশে তারা অভিযোগ দায়ের করবেন, যেভাবে তাদের অত্যাচার হয়েছে, টাকা নেওয়া হয়েছে, জিনিসপত্র আটকে রাখা হয়েছে, মোবাইল নিয়ে নেওয়া হয়েছে, সবচেয়ে বড় কথা নানা জায়গায় সই করানো হয়েছে ভয় দেখিয়ে। কারণ তখন তো আটকে পড়া একজন মহিলা, তিনি কি করবেন সেখানে, কারুর সঙ্গে কারুর দেখা করতে দিচ্ছিল না। এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম এনাদের আনুষঙ্গিক সব দায়িত্ব নিচ্ছেন, সেগুলো ববিদা নিজে বলে দিচ্ছেন। এই যে জায়গাটায় ওরা নিয়ে গেছিল সেটা আপনি বলুন, এটা বলুন, যে এটা আপনি নিজে বলুন, যে জায়গাটা নিয়ে গেছিল সেটা, যে জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না, যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না, যখন আমি বাড়ি ফেরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না। আমাকে একটা পার্কে নিয়ে গেছিল, ওখানে একটা হাসপাতাল ছিল, বাকি কিচ্ছু ছিল না, সুমসাম জায়গা ছিল, ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। না আমি তো কিছু জানি না, আমি তো ওখানে নতুন ছিলাম। আরো লোক ছিল না, কেউ ছিল না, ওরাই 4 জন ছিল, 2টা মহিলা, ওরা সাধারণ ড্রেসে ছিল, আর বলছিল আমরা সিআইডি পুলিশ অফিসারের লোক, এরকম বলছিল। আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে, আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে, পুলিশওয়ালা বলেছে থানা থেকে, যেদিন আমাদেরকে ছেড়েছে কালকে। হ্যাঁ।